আজকে রান্ধম শিং মাছ। আজকে কিন্তু আমি আমার বাড়ির বাসায় কথা কইতেছি, আপনারা কেডা কেডা বুঝবেন জানাইন। আজকে আমি শিং মাছ বোনা করুম। প্রথমে শিং মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিব, যাতে করে হাতে না লাগে। এর লেগে আমি সুন্দর করে বাটির মধ্যে দিয়ে জাকাই নিতেছি। একটা ন্যাঞ্জাবার পরে আসছিল, ন্যাঞ্জাটা নিয়ে সুন্দর করে জাকাই নিলাম। দেখেন কি সুন্দর করে মিশা গেছে, হাতে একটু দাগ লাগবো না। যারা ভার্সিটিতে কলেজে পড়েন এরা এরকম করে মাখাই নিয়ে পারেন। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিছি। তেল ভালো করে গরম নিয়ে এর মধ্যে আমি শিং মাছ দিয়ে নিছি। যেহেতু শিং মাছ আইসটা থাকে না, আইসটা ছাড়া মাছ বাঁচতে গেলে কিন্তু ফটফট করে ফটে। এর লেগে আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়িয়ে খুরসুনের মাথায় করে মাছটি নিয়ে বাঁচতে নিছি। এক পাশে একদম লাল টুকটুকা বাইজা গেছে পরে আমি উল্টা করে নিছি, মাছটি উল্টায় নিছি। এরপর আরেক পাশ ভাজম। আরেক পাশ হইতে কিন্তু বেশি সময় লাগবো না, যেহেতু এক পাশ অর্ধেক ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আরেক পাশ ভাজতে বেশি সময় লাগবো না। এটি ভাজা হয়ে গেলে আরও যে মাছটা আছে সেটি আমি ভাজা নিমু। দেখেন কি সুন্দর লাল টুকটুক হয়েছে। আমার গ্রামের বাসাকে কাটা কাটা বুঝতেছেন জানাইতে পারেন, বা কেমন লাগতেছে এটাও জানাইতে পারেন। মাছটি আমার ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। পরের বেছে মাছটি আমি দিয়ে দিমু। এই মাছটিরও আমি খুরসুনের মাথায় করে দিয়ে দিলাম। আমি বাবা ডরাই, এমনি আমার শরীরে খালি তেল ছিটটা হয় আর এক এক জায়গায় দাগ হয়। অল্প বয়সে বুড়া যাওয়ার শখ আমার নাই। একটু আগে ভাতের মার গেল পরে হাতের মধ্যে ফালাইছি। যাই হোক, এই মাছটির উল্টায় দিই। মাছটি হলো ন্যাঞ্জা। ন্যাঞ্জা দিয়ে 5 বার গেলে দেখা যায় মচমচা হয়ে যায়, এটা এমনি খাওয়া যায়। শিং মাছ বাইজা খাওয়ার এই বিরক্তিকর কামটা আমার অনেক বিরক্ত লাগে। কি লেগে যায় এরা শিং মাছ বাইজা খাওয়ালাই জানে। আমার মায়েরা দেখতাম সবসময় মাছ কষাই রানতো। এই শ্বশুর বাড়িতে আইসি পর থেকে পাদের জামাইটার জ্বালায় বাসি না, খালি কয় মাছ বাইজা রানবা, কাঁচা মাছ খাব না, কাঁচা মাছ গন্ধ লাগে। কাঁচা মাছ গন্ধ লাগবো কে, সব মাছের একটা গ্রান আছে, এটা আর বুঝে না। জায়গা কিছুই করার নেই, সংসার করতে গেলে এমনি রান্ধন লাগবো। তো এই কড়াই তার জায়গা হবো না। আমি একটা নন স্টিকের আরেকটা কড়াই নিয়ে নিতেছি। এই নন স্টিকের কড়াই বাঙালি সবার ঘরেই আছে, আমি জানি। এটা বানাইছে আমার শাশুড়ি মা। আমার তখন এই পর্যন্ত নন স্টিকের কড়াই হয় নাই, পারি না বানাইতে আর কি। যাই হোক, মাছটা বোনা করার জন্য পেঁয়াজ বাটা দিতেছি। বোনা মাছে পেঁয়াজ বাটা দিলে ঝোলটা খুব ঘন হয় আর খাইতে খুব স্বাদ লাগে। এই জন্য পেঁয়াজটা ব্লেন্ডার করে তারপর দিয়ে দিছি। পেঁয়াজটা খুব সুন্দর করে অনেক সময় নিয়ে ভাজতে হইব, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবো। পেঁয়াজটার অনেক সময় নিয়ে ভাইজা এখন একটু পানি দিয়ে দিব। আমি আবার ব্লেন্ডার দিয়ে এই পানি দিয়ে দিছি। পেঁয়াজ অপচয় করুম, আমি মধ্যবিত্ত করে নেবো, আমার তো অপচয় করে খাটে না। যাই হোক, এরপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিলাম। দিয়া মশলাটা খুব ভালো করে 2-3 বার করে পানি দিয়ে কষায় নিব। আমার মায়েরা সবসময় দেখছি এমনি করে রান্ধে, আমি আমার মার মতো করে রান্ধার চেষ্টা করি। মাঝে মাঝে শাশুড়ির মতো রান্ধি। শাশুড়ির হাতে রান্না তো আমার খাওয়া হয় নাই, আমার জানাও নাই, তবে আমার হাতে রান্না আমার শাশুড়ি খুব পছন্দ করে এবং কি আমার স্বামীও অনেক পছন্দ করে। আমার স্বামী তো সোজাই কয়, পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি তুমি, আর কেউ রাতে রান্না আমার মজাই লাগে না। এমনকি আমার মা রাতে রান্না নাকি তার মজা লাগে না, অথচ আমার মা হইতেছে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। যাই হোক, মশলাটা কষাই নিছি। এবার মাছ কষানোর লোক একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলকার পরে মাছটা এম দিয়ে দিতেছি। মাছটা যদি এরকম কষাই এরপরে আবার পানি দিই তাহলে কিন্তু মাছটা নরম হয়ে যায়। এক টুকরা মাছ আমি মাইয়ের লেগে উঠাই রাখছি, ওটা এমনি খাওয়ামো। যেহেতু মরিচের গুঁড়া দিছি, হ্যাঁ আবার কইব নি ঝাল লাগে আম্মু। যাই হোক, মাছটা কষানো শেষ হয়ে গেছে, ঝোলটা একদম কমে পানিটা একদম বাইরে হয়ে গেছে। এখন আমি এই জায়গায় ঝোল দিয়ে দিব, বেশি করে পানি দিব। পানিতে অনেকক্ষণ জাল পাড়ার কারণে এই যে কটকটা করে মাছটি আমি বাইজা নিচ্ছি, এটা জীবন তেনা তেনা হয়েছে। এটা এবার সুন্দর করে নরম হয়ে যাবো, এর লাগে আমি অনেকটি পানি দিছি। পানিটা বলকায় পড়ছে। যাই হোক, ঝোলটা একেবারে কমা হয়নি, মজে হইতাম বোনা বোনা করলাম। তেলটা ছাড়ার পরে এর মধ্যে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে নামাই নিব। এখন একটু লবণটা চাইকে আনলাম, লবণটা মন সব ঠিকই আছে। আজকে 5 বছর ধরে রান্না করি, আবার লবণ ঠিক হবো না, এটা আবার কোনো কথা? যাই হোক, মা গুণে মেয়া, আমি আমার মার মতো খুবই গুণী। আপনারা কোন আর না কোন। এতে আমার তরকারি হয়ে গেছে, নামাই নিমু। আর সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আমার অঞ্চলের ভাষা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।